এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ বরণ করার জন্য অনুরোধ করব যারা প্রবাস থেকে এসেছেন আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশনের জন্য যারা অর্থ দিয়ে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, যারা বিদেশ থেকে এসেছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য মিজান মামাকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। ইজহারকে আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি যাদের কষ্টের অর্থ দিয়ে আমাদের এই সংগঠন উন্নতি লাভ করতেছে। এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি আমাদের অপর প্রতিষ্ঠানের বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি স্বপন মামাকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। নগিবকে সাধারণ সম্পাদক মানবগঞ্জ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন আলমকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি। ইয়াসিন আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রবাসী বিষয়ক সম্পাদক আফসারকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। নিজামকে আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তপন মামাকে জহির ইসলাম তপন মামাকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। মনু ভাই সামনে চলে রাখি তো এখন তুমি দিয়ে করুন আমি এই পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য কামরুলকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। ইয়াসিনকে আফসার বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য সারাফাতকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি। নোমানকে পর্যায়ে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রচার সম্পাদক ইয়াসিনকে ফুল দিয়ে বরণ করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচো মানব কল্যাণ ফাউন্ডেশনের সাংস্কৃতিক সম্পাদক এজাজ মজুমদার। বিদেশি আমরা লাকসাম
সভাপতি সভাপতি ভবিষ্যতের জন্য প্রবাসী হইতে পারে তো হ্যালো কি তেল আমি এই পর্যায়ে বলতে পারার জন্য অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাইন ভাই পক্ষে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি আফসারকে প্রদান করবেন নোমান মাইন ভাই পক্ষে তাকান তাকান আমি এই পর্যায়ে ফুল প্রদান করার জন্য অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ওমর ফারুকের পক্ষে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি এজাহার মজুমদারকে ওমর ফারুক মজুমদারের পক্ষে ফুল গ্রহণ করার জন্য এজাহার মজুমদারকে ইয়াসিনের হাত থেকে বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য ইমরান মজুমদারের পক্ষে ফুল গ্রহণ করছেন এজাহার মজুমদার প্রদান করবেন নোমান বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য স্বপনের পক্ষে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোবারকুল্লাহ মনু ভাইকে প্রদান করবেন ইয়াসিন ভাই আমি এই পর্যায়ে ফুল প্রদান করার জন্য অনুরোধ করছি আজিমের পক্ষে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি হান্নানকে দেবেন ইয়াসিন অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য হাসানের পক্ষে ফুল গ্রহণ করবেন হান্নান প্রদান করবেন ইয়াসিন প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য সুমন কাকার পক্ষে ফুল গ্রহণ করবেন ইয়াসিন প্রদান করবেন আমি এই পর্যায়ে ফুল প্রদান করার জন্য মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য স্বপনের পক্ষে ফুল প্রদান করার জন্য অনুরোধ করছি মোবারকুল্লাহ মনু ভাইকে প্রদান করছেন ইয়াসিন আমি এই পর্যায়ে ফুল গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম সদস্য ইসমাইলের পক্ষে ফুল গ্রহণ করবে হাবিব প্রদান করবে ইয়াসিন আমি এই পর্যায়ে ফুল প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের সদস্য এই পর্যায়ে আমাদের আজকের প্রবাসীদের ফুল প্রদানের অনুষ্ঠান এখনই শেষ হচ্ছে। এই পর্যায়ে আমাদের আলোচনা সভা দ্বিতীয় অধিবেশন এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি যিনি আজকে অনুষ্ঠানে আমাদেরকে আলোচিত করেছেন, আমাদেরকে যিনি শ্রম দিয়ে এখানে কষ্ট করে এখানে এসেছেন, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মনোরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতির সংগঠনের সম্মানিত আহ্বায়ক পক্ষে বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশন এখন প্রদান করবেন নিজামুদ্দিন, এজহার, আফসার, মোবারকুল্লাহ মনু, নুমান সকলে ওনাকে ক্রেস্ট প্রদান করার জন্য সবাই অনুরোধ করছি বাতাচু মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে।
আমি এই পর্যায়ে রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। যিনি অক্লান্ত পরিশ্রম করে এই বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনকে প্রতিষ্ঠার লগ্ন থেকে এখনো পর্যন্ত কষ্ট করে আসছেন, যিনি যার মেধা বুদ্ধি দিয়ে আমাদের বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়েছে। আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের সম্মানিত সদস্য সচিব, বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন দয়ান মামাকে ওনার ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্র বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দের হাত থেকে। আমি এই পর্যায়ে রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা লগ্ন থেকে যিনি মেধা বুদ্ধি দিয়ে এই বাতাচল মানব কল্যাণকে উন্নতের দিকে নিয়ে যাচ্ছেন, যার অক্লান্ত পরিশ্রমে বাতাচল আজকে আদর্শ গ্রাম করার লক্ষ্যে যিনি কাজ করে যাচ্ছেন, যিনি এই প্রতিষ্ঠানকে একটি সুন্দর প্রতিষ্ঠান হিসেবে গঠন করার চেষ্টা করতেছেন, বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমার শ্রদ্ধাভাজন আমার শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলাম শোভন মামাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করছি বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের সকল সদস্য এবং সকল নেতৃবৃন্দের হাত থেকে। পরে লাস্ট আছে না বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশন এবং মনোহরগঞ্জ উপজেলা নাগরিক উন্নতি সংগঠনের অনুদান হস্তান্তরের দ্বিতীয় অধিবেশন এখন আরম্ভ হতে যাচ্ছে। আমাদের প্রবাসীদের ফুল এবং আমাদের অতিথিদের ক্রেস্ট প্রদানের মাধ্যমে আমাদের অধিবেশন একটা শেষ হয়েছে, এখন আরেকটা আরম্ভ হতে যাচ্ছে। এই পর্যায়ে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য, যিনি বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রথম থেকে আমাদের সাথে সঙ্গ দিয়ে এই বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশনকে একটি উন্নত দিকে নিয়ে যাচ্ছেন, আমার শ্রদ্ধাভাজন মিজানুর রহমান মামাকে ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের আমার প্রান্তীয় সাথী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে এই বাতাচল গ্রামের খুঁটিনাটি সমস্যাগুলোর জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওটাকে বাস্তবায়নের লক্ষ্যে আমার অনেক সহকর্মী সহযোদ্ধা, আমাদের গ্রামের আমার অনেক প্রান্তীয় সাথী বন্ধুগণ নিজেদেরকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বাতাচল মানব কল্যাণকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমরা প্রবাসীদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের পক্ষ থেকে। সম্মানিত সাথী বন্ধুগণ, আপনারা জানেন বাতাচল মানব কল্যাণ ফাউন্ডেশন আমার সহযোদ্ধা, আমরা যারা আজকে অনেকে প্রবাসী এখানে, আমরা প্রত্যেকে এই গ্রামকে একটা আদর্শ গ্রাম হিসাবে রূপান্তর করার জন্য দীর্ঘদিন থেকে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্য আপনাদের প্রত্যেকের আন্তরিক সহযোগিতা আমরা অবশ্যই কামনা করি। আপনাদের সহযোগিতা না থাকলে আমরা কিছুতে এগিয়ে যেতে পারবো না। আমি পবিত্র কোরআন থেকে সর্বপ্রথম যে আয়াতটুকু তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, যে প্রত্যেক মুসলমান একে অপরের ভাই,
যে আয়াতের অনুবাদ হচ্ছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিনেরা পরস্পর ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি তোমাদের মাধ্যমে যদি কোনো রকম বিভেদ থাকে, বিশৃঙ্খলা থাকে, সেটাকে সংশোধন করে নেওয়ার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করে দিয়েছেন যে তোমরা একে অপরকে সংশোধন করে নেবে এবং ওয়াতাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করবে। তাহলে আল্লাহ পাক বলছেন না, তাহলে তোমরা সফলকাম হতে পারবে। এই সফলকাম হওয়ার জন্য আমাদের প্রত্যেককে এই যে মানবিক কল্যাণে আমরা আজকে নিজেদেরকে অক্লান্ত অনেকে শ্রম দিচ্ছেন, আমাদেরকে সহযোগিতা করছেন। এই সহযোগিতার হাতকে অব্যাহত রাখার জন্য আমরা প্রত্যেকে পারস্পরিক যোগাযোগ এবং আরো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের গ্রামে ঘটে গিয়েছিল কিছুদিন পূর্বে, যেটা যদি আমরা নিজেরা যদি সক্রিয় থাকতাম তাহলে আমাদের এই অনাকাঙ্ক্ষিত এই সমস্যাটুকু আমাদের গ্রামে হতো না। যার প্রতিবাদ আমরা প্রকাশ জীবন থেকে দেখেছি। আমাদের পাশে আমাদের যে দুর্ঘটনা ঘটেছিল আমাদের প্রিয় ভাই জনাব শফিকুর রহমানের মেয়ে সংক্রান্ত, সেজন্য আমরা আন্তরিকভাবে আমরা নিজেরা অনেকটা ব্যথিত যে আমাদের এই ছোট্ট একটি গ্রামে আমাদের এত বড় একটি সংগঠন থাকা সত্ত্বেও ওনারা একদিকে ওনাদের কিছুটা ব্যর্থতা রয়েছে, যদি ওনারা আমাদেরকে অবহিত করতেন যে আমরা এরকম পারিবারিক সমস্যা আছে, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি, তাহলে অবশ্যই বাতাসা মানব কল্যাণ ফাউন্ডেশন থেকে আমরা যে কোনো একটা পদক্ষেপ নিতে পারতাম। সেই জন্য ওনাদের দুর্বলতার জন্য আজকে আমাদের পুরো গ্রামের মানুষ একদিকে আমরা আশাবাদী গ্রামের কাছে আমাদের মানসম্মান অনেকটা পূর্ণ হয়েছে। সেই পূর্ণতাকে আমরা পূরণ করে নেওয়ার জন্য আজকে বাতাসা মানব কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি সক্রিয় ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ, এবং ওনাকে আজকে আমরা সামনে অনুদান হস্তান্তর করব সমবেদনা দেওয়ার জন্য। সেই লক্ষ্যে আমি আমার এই সহযোদ্ধা সহকর্মী যারা আজকে মানব কল্যাণের সাথে জড়িত, আপনাদের কাছে আমাদের উদাহরণ আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা আমাদেরকে যে কোনো সমস্যা আগে আমাদেরকে সতর্ক করবেন বা আমাদের অনুধাবন করাতে চেষ্টা করবেন যে এই ধরনের কোনো সমস্যা হতে পারে। তাহলে আমরা এটা পারিবারিকভাবে হোক, যেভাবে হোক, এটাকে একটু গুছিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। সেই লক্ষ্যে আমাদের বাতাসা মানব কল্যাণ ফাউন্ডেশনের যত কর্মী রয়েছে, আমাদের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আমরা আমাদের পুরো গ্রামকে অন্তর্ভুক্ত করেছে মানব কল্যাণে। সেই মানব কল্যাণের সকল সদস্যকে আপনারা কাজে লাগানোর জন্য সহযোগিতা করুন। যা যে সমস্যা হোক, অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু সেটাকে আমরা সব কিছু তো আমরা সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না। তারপরে যে জরুরি যে সমস্যাগুলো আমরা সেগুলিকে কিছুটা হলো আমাদের মানব কল্যাণ ফাউন্ডেশন পক্ষ থেকে আমরা চেষ্টা করবো আন্তরিকভাবে যতটুকু পারি আমরা সহায়তা করার জন্য, আমরা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে সহায়তা করার জন্য চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকবেন। যারা আজকের এই মানব কল্যাণ ফাউন্ডেশন আমাদেরকে সময় দিয়েছেন, প্রত্যেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।